হুজুরাত 26 পারার সূরা 13 নম্বর আয়াত। বাড়ি যাইতে দেখেন খালি বিড়ি খায় না। হারামখোর চেতন পেলে বিড়ি খায়, হারামখোর টুপি মাথার দিয়ে বিড়ি মারে, হারাম করে এমন খারাপ ঘং ঘং করে কাশতেছে, জান বাড়া যাবে তো মারতেইছে। হারাম করে জুতা মারা ফরজ, হারাম করে ল্যাপের মধ্যে বিড়ি খায়, ল্যাপের মধ্যে আগুন ধরলে বেটে পিটে নিয়ে পুড়ে মরবে মনে করে না। হারাম খোর বিড়ি মারে তোমারে মাথায় নষ্ট। ভাইজান কয় টেনশন সারালাম, ভাত খাওয়ার পরে বিড়ি ধরা, আজান দি বাড়াই বিড়ি মারে, সেহরি খাই ইফতার করে বিড়ি মারে, ইফতার করে কয় সারাদিন খাইনি চাচা, ভাত পরে খাবো বিড়ি মারিলি, সেহরি খাই বিড়ি খায় চাচা, সারাদিন খাবো না একটু মারিলি। হারাম করে জুতার কিছু ভরা মারা ফরজ। এই হারাম কোন দেশ ছাই নিয়েছে, তোমার পরে করবে আল্লাহই জানে। ও ভাইজান টয়লেটে যাওয়ার আগে ধরা, চাচা এটা ধরালা কে? কয় বাবা বুঝবা না, বিড়ি না খেলে সিগারেট না মারলে আমার লাইন ক্লিয়ার হয় না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই হারাম করে লাইন বন্ধ করে দিও। কয় প্যাকেট মারলে আল্লাহ ওই হারাম করে লাইন ক্লিয়ার হয়, আল্লাহ তুমি দেখো। আপনার কই নেই, যে হারাম করে কয় ওই হারাম করে কইছে, ওই বুঝুক গা। মন খারাপ। নান্দুরার লোক যদি কয় সিরাজগঞ্জের আলমগীর জীবনে আনবো না, আমি জীবনেও আসবো না। আমি কিছু হক কথা বলে যাবো, আজ কার গায়ে বুদ্ধি যাবে আল্লাহই ভালো জানে। থাকবেন তো যারা বলেন ইনশাল্লাহ। ভাইজান বড় আফসোস, বিড়ি করে টুপি দুর্গন্ধ, দাড়ি দুর্গন্ধ, হারাম করে মুখ এমন দুর্গন্ধ, কাছে থাকা যায় না, দাঁড়ায় দিয়ে যায় না, কথা বলা যায় না। ওই হারাম করে হাতগুলা দুর্গন্ধ, ওই হারাম করে ল্যাপ খেতা কম্বল দুর্গন্ধ, ওই হারাম করে টুপি দাড়ি পাঞ্জাবি লুঙ্গি গেঞ্জি দুর্গন্ধ, হারাম করে কোট প্যান্টটা এই দুর্গন্ধ, ওই হারাম করে কাছে দাঁড়ায় নিয়ে যায় না, বসা যায় না, ওই হারাম করে কাছে দাঁড়াইয়া নামাজটাও পড়া যায় না, মুখের দুর্গন্ধে ওই হারাম করে ল্যাপের মধ্যেও শোয়া যায় না। আর বোঝে কি করে থাকে আল্লাহই জানে। কথা ঠিক বলছি না বেঠিক বলছি? ভাইজান হাতি ঘোড়া বাঘ ভাল্লুক এই বিড়ি সিগারেট আলা জর্দা গুল গু এরা খায় না, ওরা জানে এগুলা খাওয়া যাবে না। বকরি ছাগল ভেড়া গরু এরাও খায় না। তারপরে ইন্দুর বান্দর চিকা সুইসা এরাও খায় না। মশা মাছি সার পোকা তেল পোকা বিড়ি সিগারেট আলা জর্দা গুল গু খায় না। তারপরে শিয়াল কুকুর শুয়োর এরাও বিড়ি সিগারেট আলা জর্দা গুল গু খায় না। এই দুই পায়া খাটাস গুলা যে কি পরিবার খায় গো, যার আর ইয়াত্তা নাই। এরা কবে ভালো হবে আল্লাহ জানে। মহানবী একটা কথা বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার উম্মত রে শুনে রাখো, মুকবিলাল খামরে ইলমাত আল্লাহ কাল্লাহু তাআলা কাবিদি ওয়াসান। আমার উম্মত রে, এটা সহিহ হাদিস আহমদে আছে, যত বড় বাপের বেটা লাটের বেটা জজবাদ টাকা আলা বাড়ি আলা বিল্ডিং আলা দালান আলা পাতি নেতা খেতা নেতা ছোট নেতা বড় নেতা, যত বড় আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ নকশাল বকশাল বাকশাল তিত্তবাদ তিত্তবাদ বৈশ্বরবাদ, যত বড় লেখক গবেষক সাহিত্যিক পিএইচডি হোল্ডার ডক্টরেট হোল্ডার এপারসিএস হোল্ডার এমবিবিএস হোল্ডার বিসিএস হোল্ডার, যত বড় জ্ঞানী গুণী বিদ্যান পণ্ডিত যত বড় যেই হোক না কেন, কেউ যদি বিড়ি সিগারেট আলা জর্দা সুয়ানি বা গাঁজা বা হিরোইন ফেনসিডিল খায় মরে। আল্লাহ নবী বললেন আমার উম্মত মুকবিলাল খামরিল মাতাল্লাহ কাল্লাহু তাআলা কাবিদি ওয়াসার, কাল কিয়ামতের মাঠে হাসরের মাঠে নেশাখোর যেই হোক না কেন, বেঈমান মুশরিকদের সাথে তার হাসর হবে। তোবা পড়েন ভালো হন, নাহলে লাইফ মাস্ট বি ভ্যানিশড, ইউর লাইফ মাস্ট বি স্পয়েলড, ট্রাই টু রিমেম্বার ইট ইন ইউর মাইন্ড। কথাটা মনে রাখেন, নেশাখোর লোক চরিত্রহীন, কথা ঠিক না বেঠিক? Who has lost of his character, he has lost everything in his life. Character is the crown of your life, character is the glory of your life. চরিত্র যে হারাইছে জীবনে সব হারাইছে। 40-50 বছর আগে যদি গরু চুরি করে যদি 50 বছর পর হজ করে আসে, বাপ বেটারে কয় বেটা এবার গরু চোর হজ করে আইছে, বলে বাজান গরু চুরি করতে তো কোনদিন দেখি নাই, কয় বাজান তখন তোমরা হও নাই। ওই যে 50 বছর আগে গরু চুরি করে চরিত্র হারাইছে, হজ করে আইছে, তাও চরিত্রের দাগ মিটে নাই। তো নেশা যদি মরে যা, মানুষ বলবে হারাম করে নেশা করে আজ থেকে বিদায় নিল। ফেরাউনের কথা বললে গীবত হবে, নমরুদের কথা বললে গীবত হবে, ইবলিসের কথা বললে গীবত হবে, মক্কর করার জায়গা পান না।
মন খারাপ? আমি তো কারো নাম বলি নাই, নেশা করার কথা বলছি। আমার গীবত কিসে? আমি কারো নাম বলছি যে অমুক লোক রহিমুদ্দি, কলিমুদ্দি, সলিমুদ্দি, আলিমুদ্দি নাম বলেছে, এটা তো গীবত না, এটা তো ইন জেনারেল কথা, এটা হাদিস করার কথা আমি বলছি। এখানে গীবত কিসের? How it is possible? অসম্ভব। এইবার আসুন, আল্লাহ নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান শারিবাল খামরা সাকারা লাম তুকবাল্লাহু সালাতু আরবাইনা সাবাহা। আমার উম্মত রে, এক বিন্দু পরিমাণ নেশা জাতীয় দ্রব্য যে ব্যক্তি খাবে 40 দিন পর্যন্ত তার কোন ইবাদত কবুল হবে না। এর সাথে আরেকটা হাদিস বলি, শুনে রাখেন, পরে মনে থাকবে না। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। কি কষ্ট পাচ্ছেন আপনারা? আর আধা ঘন্টা থাকা যাবে? কেবল ঘন্টা হলো, আর আধা ঘন্টা হলে 1.5 ঘন্টা থাকা যাবে তো? 1 ঘন্টা হলো কেবল, আর আধা ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা চলবে। ফজর পর্যন্ত চলুক, তার মানে হুজুর মরুক। বুদ্ধি তো ভালোই রে ভাই আপনারে। আল্লাহু আকবার। এবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অনেকে কয় হুজুর বেশি নেশা খায় না, অল্প পরিমাণ খাই, সামান্য খাই। এই সামান্য খালি কি হবে? মাথা ধরে না, মাতাল হই না, নেশাগ্রস্ত হয় না, আমি পড়ে টড়ে যাই না, সামান্য খালি কিছু হবে না। এরকম আর্গুমেন্ট, যুক্তি অনেকে তুলে ধরে। মৌলভী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত মাসকারা কাসিরু ফাকালিলু হারাম, বেশি খেলে যেটা হারাম, আমার উম্মত ওটা অল্প খেলেও হারাম। অল্প হারাম, বেশি হারাম। মল বেশি দুর্গন্ধ, মল অল্প হলো দুর্গন্ধ। এখন কথা বাড়ি যা বুঝেন না। এইবার আসুন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মত রে শুনে রাখো। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 প্রকার লোকের কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত রে শুনে রাখো, সালাসাতুন কাত হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। হাদিসটা সহিহ নাসাইতে আছে। আমার উম্মত 3টা লোকের জন্য পরকালে জান্নাত বা বেহেশত হারাম। সে প্রেসিডেন্ট হলো কিছু যায় আসে না, মিনিস্টার হলেও কিছু যায় আসে না, এমপি হলেও কিছু যায় আসে না, বড় নেতা ছোট নেতা হলেও যায় আসে না, সে গ্রামের শহরের হলো, মক্কা মদিনা হলো, আল্লাহর কাছে কিছু যায় আসে না। আল্লাহর নবীর কথা সঠিক, এলোমেলো হবে না, এটা সহিহ হাদিস। 3টা লোকের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাত। আমার উম্মত জেনে রাখো, 3টা লোকের জন্য বেহেশত হারাম, সে পুরুষ মহিলা যেই হোক। 1 নম্বর মুদমিনাল খামরি, যে লোকটার নেশাখোর হয়ে দুনিয়াতে বিদায় নেবে, নেশাখোর হয়ে মারা যাবে, এই লোকটা গো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য জান্নাত হারাম। সুয়ানি খান, আরিয়াবা খান, হিরোইন খান, ফেন্সিডিল খান, গাঁজা খান, গুল খান, জর্দা খান, শাহজাদি খান, হারামজাদি খান, বেনসন খান, হুইস্কি ফিস্কি, ডিন্ডি ব্র্যান্ডি, কেটু খান, আর বিড়ি খান, আর তামাক খান, আর আলা খান, আর গুল খান, যাই খান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেশাখোর হয়ে যে লোকটা দুনিয়াতে মারা যাবে, কিয়ামতের দিন তার জন্য জান্নাত হারাম। 2 নাম্বার আলা